আর্জেন্টিনা মানে স্টেটমেন্টটা করা কিন্তু দিন শেষে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলার যোগ্য মনে করেন নাই তিনি আর্জেন্টিনাকে। আপনি কি মনে করেন যে এই সুইস দলটার বিপক্ষে আর্জেন্টিনা স্ট্রাগল করবে? দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো পারসেপশন, দাদার পারসেপশন যোগ্য না, আমি তো মনে করি এই দল ওয়ার্ল্ড কাপও জিততে পারে, এটা আমার পারসেপশন। আপনার পারসেপশন কাগজে কলমে আপনি যদি বলেন সুইজারল্যান্ড আর্জেন্টিনার মধ্যে শক্তিমত্তায় কে এগিয়ে, আমি ইনফ্যাক্ট সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। না, এই জায়গায় আমি আমি শেষ করি, কারণ সুইজারল্যান্ডের ডিফেন্স ইজ বেটার দ্যান আর্জেন্টিনা, অনেক অনেক ভালো। কলম্বিয়া ওয়ার্ল্ড কাপ জেতা ডিফেন্ডার, এবং আপনি দেখেন কলম্বিয়ার অ্যাটাককে ওরা নিউট্রালাইজ করে রাখছে 90 মিনিটস, ইটস নট আ মিন ফিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্জেন্টিনার ওই দিন শেষে একটাই ভরসা, এবং এই ভরসাটা আসলে পৃথিবীর সর্বকালের সবথেকে বড় ভরসা। এটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, মানে লিওনেল মেসি মাঠে থাকা আপনাকে এমনি 4টা এস অফ স্পেডস আপনার হাতে দিয়ে দিছে। এখন এটা নিয়ে আপনি যদি তর্ক করেন, লজিক, অনেক দল, অনেক কোচ, অনেক ম্যানেজার বছরের পর বছর হাজার পেজের অনেক কিছু বলেছেন, চলবে না, হচ্ছে না, খেলা শেষ, প্রাইম শেষ, এই সেই করে দেখাচ্ছেন। রাইট, আরেক ম্যাচে যে করবেন না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? সচিন টেন্ডুলকার জীবনের শেষ টেস্টে 86 রান করে আসছে। তো সচিন টেন্ডুলকার এখনো যদি ব্যাটিং করতে দেওয়া হয় অনেকের থেকে বেটার, আমার ধারণা এখনো সবার থেকেই বেটার হবে। এখনকার ক্রিকেটের যে কোয়ালিটি, মাফ চাই। হ্যাঁ, তো লিওনেল মেসি যে টিমে আছেন, উড ইউ বেট এগেইনস্ট ইট দাদা? এখন আমি একটা জাস্ট মেসি ফ্যাক্টরটা ডেফিনেটলি এখন এইটাই আমার প্রশ্ন। একটা দলের যখন একটা ব্যাড ডে যেরকম আসে, একটা প্লেয়ারেরও ব্যাড ডে আসতে পারে। সে ফুটবলের ঈশ্বর, সে কিন্তু ঈশ্বর না। ঈশ্বর না, এক্স্যাক্টলি, খুবই চমৎকার কথা।